আপনি কি জানেন ভারতের এমন এক শহরের কথা, যেখানে রাত নামলেই বাতাসে কান্নার গন্ধ ভেসে আসে? যেখানে একটা পোড়া কারখানার ছায়ায় ঘুমিয়ে আছে এক মা আর তার মৃত কন্যার অভিশপ্ত আত্মা। ভূপালের সেই ভয়ানক শহরে আজও কেউ গেলে শোনা যায় ফিসফিস করে কেউ ডাকছে, মা, মা, তুমি কোথায়? এই গল্প কুসুম আর রিনার ভালোবাসা, ভুল বোঝাবুঝি আর এক বিভীষিকাম দুর্ঘটনার। আপনি কি সাহস রাখেন এই সত্যিটা শুনতে? তাহলে চোখ বন্ধ করুন আর ডুবে যান এই ভয়ঙ্কর শহরের কাহিনীতে। ভারতের সবচেয়ে ভয়ানক শহরটা যে কোথায় আছে জানো? কেউ বলবে কলকাতার কোনো পুরনো জমিদার বাড়ি, কেউ বলবে দিল্লির জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা পরিত্যক্ত কুঠি, কিন্তু আমি বলবো ভূপাল। হ্যাঁ, সেই শহর যেখানে একটা রাত থাকলে জীবনের মূল্য কতটা, সেটা হারে হারে টের পাবে তুমি। ঘটনাটা শুরু হয়েছিল একেবারে হঠাৎ করেই। আমার নাম তীর্থ, পেশায় ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর। ভয়ঙ্কর অভিযান নামে একটা চ্যানেল চালাই, যেখানে আমি ভারতবর্ষের অদ্ভুত ও অলৌকিক স্থানগুলো ঘুরে বেড়াই। সেইবার ঠিক করলাম ভারতের সবচেয়ে ভয়ঙ্কর শহর ভূপালে যাব। শুনেছিলাম শহরের বাইরের একটা জায়গা, ভেজা টিলা, নাকি অভিশপ্ত। কে যেন বলেছিল রাত নামলে ওই জায়গা থেকে মানুষ উধাও হয়ে যায়। তীর্থদা, আপনি ওইখানে যাবেন? সত্যি? আমার ক্যামেরাম্যান নীলরূপ বলেছিল, চোখে ছিল ভয়ের ছায়া। হা হা হা, ভয় পাস না রে, চল দেখে আসি ভূত সত্যি আছে কিনা। ভূপালে পৌঁছলাম সন্ধ্যার ঠিক আগে। শহরটা বাইরে থেকে যেমন সুন্দর, ভেতরটা যেন কেমন জানি থমথমে। লোকজন বেশিরভাগ কথাই বলে চাপা গলায়। ভেজা টিলা নামটা শুনলেই চুপ হয়ে যায়। একটা চায়ের দোকানে জিজ্ঞেস করেছিলাম, ভাই সাব, ভেজা টিলা কোথায়? তিনি চায়ের কাপ থামিয়ে আমার দিকে তাকালেন। ওখানে কেন যেতে চান বাবু? ওখানে তো রাত নামার পর কুকুরও যায় না। কেন, কি আছে ওখানে? আছে, কেউ আছে বলে মুখ ফিরিয়ে নিলেন। আমি আর নীলরূপ রাত 8টা নাগাদ পৌঁছালাম সেই বেরাবাড়ি রাস্তা দিয়ে। চারপাশটা নীরব, পাখিও ডাকছে না। টর্চের আলোয় গাছের ছায়া যেন নড়ে উঠছে। ক্যামেরা অন করেই বললাম, বন্ধুরা, আজ আমরা এসেছি ভূপালের সেই ভয়ঙ্কর জায়গায়, যেখানে বহু বছর ধরে ঘটেছে অদ্ভুত সব ঘটনা। আপনি ভাবছেন ভূত কি সত্যি? চলুন দেখে নিই। হঠাৎ দূরে একটা আওয়াজ, টুং থাং টুং, একটা পুরনো ঘন্টার আওয়াজ। কিন্তু আশেপাশে তো কোনো মন্দিরই নেই। নীলরূপ ফিসফিস করে বলল, দাদা, এদিক থেকে একটা সাদা কাপড় পরা মহিলা এগোচ্ছে। পা নেই ওর। আমি ঘুরে তাকালাম। হ্যাঁ হ্যাঁ, একটা আবছা ছায়া, মাটি ছোঁয়া ছাড়াই যেন ভেসে আসছে। আমার ঠোঁট শুকিয়ে গেল, ঘামতে লাগলাম, কিন্তু পেছাতে পারলাম না। ক্যামেরাটা আঁকড়ে ধরেই এগিয়ে গেলাম আরো কয়েক কদম। হঠাৎ ঘন্টা বন্ধ, চারপাশ নিস্তব্ধ। আমি আর নীলরূপ চিৎকার করে উঠলাম, কে তুমি? কিসের প্রতিশোধ নিচ্ছ? কুসুম আবার ফিসফিস করল, ভূপাল গ্যাস দুর্ঘটনা, আমার সন্তান, আমার স্বামী, সবাই মারা গেছে। আমি আজও ঘুরে বেড়াই, খুঁজে বেড়াই অপরাধীদের। প্রত্যেক বছর কেউ না কেউ আসুক এখানে, আমার কথা বলুক। ভুলে যেও না আমাদের। আমাদের মৃত্যু এমনি এমনি হয়নি। তারপরেই এক মুহূর্তে সব যেন অদৃশ্য। আমরা একে অপরের দিকে তাকালাম। আশেপাশে কেউ নেই, হাওয়া থেমে গেছে। নীলরূপ কাপা গলায় বলল, দাদা, এই ফুটেজ তো সত্যি হয়ে গেল। ঘরে ফিরে যখন ভিডিওটা এডিট করছিলাম, দেখি ক্যামেরায় কুসুমের মুখটা স্পষ্ট। ফ্রেমে ধরা পড়েছে একটা অস্পষ্ট ছায়া, আর একটা করুণ গলা বারবার বলছে, আমাদের ভুলে যেও না। ঘটনাটা যেন মাথা থেকে নামছিল না। কুসুম, তার ফিসফিসে কণ্ঠ, তার করুণ মুখটা, তার চোখে লুকিয়ে থাকা সেই শূন্যতা। আমি যেন ঘুমোতে ভুলে গেলাম। সেই রাতে আমরা হোটেলে ফিরেও শান্তি পাইনি। দরজা বন্ধ করেও যেন জানালার ফাঁক দিয়ে একটা সাদা ছায়া তাকিয়েছিল আমাদের দিকে। দাদা, আমি কাল চলে যাচ্ছি, নীলরূপ হঠাৎ বলল। আমি হা করে তাকিয়ে রইলাম। হাঁটতে হাঁটতে চারপাশের নিস্তব্ধতাকে যেন ছুঁতে পারছিলাম। মনে হচ্ছিল গাছগুলো কাঁদছে, বাতাস কান্না করছে, মাটি যেন ধুঁকছে। হঠাৎ ফটাস একটা পুরনো ছবি পড়ে থাকলো মাটিতে। তুলে নিলাম। ধুলো ঝাড়তেই দেখি একটা বাচ্চা মেয়ে আর তার মা হাসছে, কিন্তু মুখের কোণে আগুনের দাগ, পোড়া মুখ। ছবিটার পেছনে লেখা, কুসুম ও রিনা, 1984। আমি স্তব্ধ। কুসুমের মেয়ের নাম রিনা, কিন্তু
কিন্তু সে তো বলেছিল সবাই মরে গেছে। মানে কি? কুসুম মিথ্যে বলেছিল? না, কিছু একটা লুকিয়ে আছে। আমি ঠিক করলাম আগের দিনের খবর ঘেঁটে বের করব আসল সত্য। ভোপাল পাবলিক লাইব্রেরি পুরনো খবরের ফাইল ঘেঁটে এক অদ্ভুত তথ্য। রিনা, একমাত্র বেঁচে যাওয়া শিশু, অজ্ঞাত কারণে মানসিক ভারসাম্য হারায়। 1997 সালে ভেজা টিলা থেকে উধাও। আমার বুকটা ঠেলে উঠল। রিনা, কুসুমের মেয়ে, সে মারা যায়নি। তাহলে কুসুম কেন বলেছিল সবাই মরে গেছে? আমি বুঝলাম শুধু কুসুম নয়, এখানে আরও কেউ আছে। কেউ এমন যে কুসুমের চেয়েও বেশি ভয়ঙ্কর। তৃতীয় রাতে আমি আবার গেলাম টিলায়। কিন্তু এবার কুসুম নয়, এলো সে। সেই জায়গায় পৌঁছেই টের পেলাম কিছু একটা বদলে গেছে। বাতাস ঠান্ডা, কিন্তু গা ছমছমে। গাছগুলো যেন কাঁদছে না, এবার তারা রেগে আছে। হঠাৎ একটা হাসি, হি 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 হি, একটা বাচ্চা মেয়ের হাসি। আমি পেছনে তাকালাম, কেউ নেই। আবার হাসি, এবার সামনে দেখি একটা ছোট মেয়ে দাঁড়িয়ে আছে, সাদা ফ্রক পরা, চোখ নেই, মুখে পোড়ার দাগ। তুমি আমার মাকে দেখেছ? সে বলল। আমি থমকে গেলাম, গলা শুকিয়ে গেল, কণ্ঠস্বর কাঁপতে কাঁপতে বললাম, তুমি রিনা। সে হাসল। মা তো আমাকে ফেলে চলে গেছে। আমি একা, আমি খুব রেগে আছি। আমি হাঁটুতে ভর দিয়ে বসে পড়লাম। রিনা, মা তোমার জন্য কাঁদে। সে চিৎকার করে উঠল, মিথ্যে, মা আমাকে পুড়িয়ে দিয়েছিল। চারপাশে আগুন জ্বলে উঠল। সেই রাতে কি ঘটেছিল তার ঝলক দেখতে পেলাম। একটা ছোট মেয়ের গলা, আগুনে পুড়ে যাওয়া মুখ, মায়ের চিৎকার, লোকজন পালাচ্ছে। ওকে বাঁচাও, কেউ আমার মেয়েকে বাঁচাও, কুসুম চিৎকার করছিল। কিন্তু কেউ এগিয়ে আসেনি। আর কুসুম হয়তো নিজেই ওকে কোলে তুলে পুড়তে বাধ্য হয়েছিল। তুমি মাকে চেনো? সে আবার বলল। আমি মাথা নাড়লাম। তোমার মা কুসুম, ও তোমাকে খুব ভালোবাসে। সে রাগে কেঁপে উঠল। ভালোবাসে? তাহলে ও আমাকে আগুনে ফেলে দিল কেন? আমি বললাম, না, কুসুম তোমাকে ফেলে দেয়নি। ও ভেবেছিল তুমি আর নেই। চোখ খুলতেই সবাই বলল, তুমি মারা গেছো। তাই ও সেই গিল্টি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। রিনা কেঁদে উঠল। না, সেটা ছিল চিৎকার, কষ্ট আর রাগে ভরা আমি তাকালাম, কুসুম। সে জানি কোথা থেকে এসে দাঁড়িয়েছে রিনার সামনে। হাতে সেই পুরনো ছবি, চোখে জল, গলায় কাঁপুনি। রিনা, আমি তোকে খুঁজছিলাম এত বছর। তুই বেঁচে ছিলি, কিন্তু কেউ আমাকে বলেনি। আমি তোকে কখনো ফেলে দিইনি, মা। রিনা চুপ করে তাকিয়ে থাকল। চারপাশ হঠাৎ শান্ত হয়ে গেল। বাতাস থেমে গেল। আগুনের ধোঁয়াও কোথায়